আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। আসলে আমাদের যে পরিমাণ গরম পড়তেছে বা যে ওয়েদার 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আসলে সবাই অসুস্থ হওয়ার উপক্রম চলছে। তো আমরা সবাই চেষ্টা করব নিরাপদ স্থানে থাকার, যে যেখানেই থাকি সুস্থ থাকি এবং ভালো থাকি। তো আমি আজকে শুরু করব মাউস প্রপার্টিস নিয়ে একটি আলোচনা করব। আমরা যে মাউস দিয়ে কাজ করি, এই মাউসের প্রপার্টিস নিয়ে আমি আজকে একটি টিউটোরিয়াল আপনাদের উপহার দেব। সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমাদের প্রথমে কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যে এখানে মাউস অপশন আছে, মাউসে ক্লিক করলে আপনাকে এরকম একটা প্রপার্টিস দেখাবে। এই প্রপার্টিসে অনেকগুলো অপশন আছে, যেমন বাটনস, পয়েন্টার্স অপশন, হুইল, হার্ডওয়্যার। তো আমরা কখনো হার্ডওয়্যারের মধ্যে ঢুকবো না। হার্ডওয়্যারে মূলত হচ্ছে এটা ড্রাইভারটা থাকে, আমরা হার্ডওয়্যারে কখনো ঢুকবো না। আমরা এই 4টে অপশন নিয়ে কাজ করতে পারবো। তো প্রথমে আমাদের আছে বাটনসটা আমরা সবাই জানি, একটা মাউসে বাটন থাকে 3টা। একটি থাকে প্রাইমারি বাটন, একটি থাকে সেকেন্ডারি বাটন, আরেকটি এক্সট্রা একটা বাটন আছে, এটা দিয়ে অন্য কাজ করতে হয়। আর একটি আছে হুইল, যেটাকে আমরা চাকা বলে থাকি, অথবা বল। এই বলটা আমরা মূলত ইউজ করি স্ক্রোল করার জন্য, উপর নিচে করার জন্য। তো যাই হোক, আমরা প্রথমে দেখব বাটনস দেখেন সুইচ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটনস। আমরা যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই, আমাদের এখানে প্রথমে আমাদের প্রাইমারি হিসেবে লেফট বাটনটা সিলেক্ট করা আছে। আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের প্রাইমারি হিসেবে রাইট বাটনটা হয়ে গেল। এখন এখন এখানে আমি যদি লেফট বাটন ক্লিক করি, তাহলে টিক চিহ্নটা এখান থেকে উঠবে না। আমাদের রাইট বাটনটা ক্লিক করতে হবে। লেফট বাটন ক্লিক করলে এটা উঠবে না। আর এখানে নিচে আছে ডাবল ক্লিক স্পিডটা হচ্ছে আমাদের যে অপশনগুলোতে ডাবল ক্লিক করে ওপেন করতে হয়, যেমন একটি অ্যাপস আমরা ওপেন করতে গেলে ডাবল ক্লিক করি, যেমন মাই কম্পিউটারে যাইতে গেলে আমাদের ডাবল ক্লিক করতে হয়। এটা হচ্ছে মূলত ওই ডাবল ক্লিক করার অপশন, ডাবল ক্লিক স্পিড। তারপর আছে পয়েন্টার্সটা হচ্ছে আমার যে কার্সরের কালার আছে, এখন হোয়াইট কালার। দেখেন নিচে প্রত্যেকটা অপশনে গেলে আমার কার্সর কিরকম দেখা যাবে, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে, প্লাস সাইডে আইকনগুলো দেওয়া আছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, যেমন এটা ম্যাগনিফাইড সিস্টেম স্কিম, এটা যদি দেই, তাহলে দেখেন আমার মাউসের কার্সারটার আইকন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে এক্সট্রা লার্জ সিস্টেম স্কিম দেই, এটা হচ্ছে এক্সট্রা লার্জ। মূলত যাদের চোখের পাওয়ার কম আছে বা চশমা ইউজ করে, তারা এটা মূলত ইউজ করতে পারে। মাউসের যে কার্সারটা, এটা বড় হয়ে যাবে। তো আমরা এখানে সবসময় বাই ডিফল্টটা ইউজ করব আমরা। যাদের বুঝতে সমস্যা হবে না, তারা বাই ডিফল্ট ইউজ করব আমরা। Okay? এখন আছে পয়েন্টার অপশনটা কি মূলত?
এটা হচ্ছে মোশন। মোশনটা হচ্ছে সিলেক্ট এ পয়েন্টার স্পিড। আমি যদি এদিকে বাড়াই দিই তাহলে আমার মাউসের স্পিডটা, মাউস যে আমি যে মুভ করতেছি, মুভিং স্পিডটা বেড়ে যাবে। যদি আমি স্লো করে দেই তাহলে এটা একবারেই স্লো হয়ে যাবে। তো আমরা সবসময় মিডিলে দিয়ে কাজ করব। নিচে আছে স্ন্যাপ টু। স্ন্যাপ টুটা হচ্ছে অটোমেটিক্যালি মুভ পয়েন্টার টু দ্য ডিফল্ট বাটন ইন এ ডায়ালগ বক্স। এটা যদি আমি দিয়ে রাখি তাহলে আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, বিভিন্ন ফর্ম ফিল আপ করে থাকি, তারা দেখবো যে এখানে কিছু কিছু জায়গা আছে যে এরকম একটা ডায়ালগ বক্স দেখাবে, সেখানে মাউস রাখলে একটা ইফেক্ট আসবে যে এখানে ক্লিক করা যাবে, ক্লিক করার মতো অপশন এটা। এটা মূলত সেই অপশন স্ন্যাপ টু। আর ভিজিবিলিটি, ভিজিবিলিটি ডিসপ্লে পয়েন্টার ট্রায়ালস। যেমন আমি এটা যদি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে দেখেন আমার মাউসের পাশ দিয়ে একটা ইফেক্ট আসতেছে। এটা হচ্ছে ডিসপ্লে পয়েন্টার ট্রায়ালস। এটারও আবার স্পিড কম বেশি আছে, শর্ট লং আছে। এটা হচ্ছে শর্ট, আর এখানে দিলে এটা লং হবে। নিচে আছে দেখেন হাইড পয়েন্টার হোয়াইল টাইপিং। যখন আপনি টাইপ করবেন, টাইপ করতে গেলে আপনার এটা হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। আর নিচে আছে আমার মাউসটা, মনে করেন যে এইভাবে আছে, আমি বুঝতেছি না আমার মাউসের কার্সরটা কোথায় আছে। আমি যদি এখানে এখানে ক্লিক করি, এখানে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে এত তো এখানে থাকলেও আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করি তাহলে আমার এভাবে ইফেক্টটা চলে আসবে। লোকেশনটা আমি বুঝতে পারবো যে আমার মাউসটা কোথায় আছে, মাউস কার্সরটা কোথায় আছে। ওকে, তো এই অপশনটা আমি অফ রাখি, আমার খুব ইজি লাগে না, যার কারণে আমি এটা অফ করে রাখি। তারপর আসেন হুইল। হুইলটা কি? ভার্টিক্যাল স্ক্রোলিং, আর একটা আছে হরিজন্টাল স্ক্রোলিং। এটা হচ্ছে রুল দ্য হুইল ওয়ান নোজ টু স্ক্রোল দ্য ফলোয়িং নাম্বার অফ লাইন এট এ টাইম। তার মানে একবার স্ক্রোল করলে 3 লাইন মানে উপরে চলে যাবে, উপরে বা নিচে চলে যাবে 3 লাইন। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোলিং এর ক্ষেত্রে। আর হচ্ছে হরিজন্টাল স্ক্রোলিং এর ক্ষেত্রেও আমি 3 ইউজ করব, তার কারণ এটা হচ্ছে বাই ডিফল্ট অপশন। ইচ্ছা করলে আপনি এখানে বাড়ায় নিতে পারবেন, 4 দিতে পারবেন, 5 দিতে পারবেন। তো সবসময় আমরা এই 3 দিয়ে ইউজ করব। আর এটা হচ্ছে হার্ডওয়্যার। এটা মূলত মাউসের যে ড্রাইভার আছে, ড্রাইভারটা দেখাচ্ছে এখানে। এখানে না যাওয়াটাই বেটার। তো এই ছিল মূলত আজকের বাটন মাউস প্রপার্টিস নিয়ে আলোচনা। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন, অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব। আর ভিজিট যদি প্রথম হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।